আজ শুরু করব ক্লাসিক এক্সামিনেশন 2002 WBPSC। কলকাতা থেকে বহরম পর্যন্ত 16 জনের একটি দল বাসে এবং 10 জনের একটি দল ট্রেনে গিয়েছিল। এতে দুটো দলের মোট খরচ হয়েছিল 1430.00 টাকা। এটা হবে 1426 টাকা হবে। এটা হবে 1426 টাকা। ট্রেনের একটি টিকিটের দাম বাসের এটা হবে 3/2 গুণ হলে ট্রেনের একটি টিকিটের দাম কত? ধরো এইখানে আমি লিখতে পারি, এই ধরলাম ট্রেন, এ হচ্ছে বাস। বেশ, এটা কি বলছে? একটি টিকিটের দাম, এটা কিন্তু একটি, ট্রেনের একটি টিকিটের দাম বাসের 3/2 গুণ। তার মানে বাসের যদি 1 হয়, ট্রেনের হবে 3/2। তাহলে এইটা ধরলাম 3, এইটা হলো কত? ওকে। এইবার কি বলছে? 16 জনের একটি দল বাসে এবং 10 জনের একটি দল ট্রেনে গিয়েছিল। তার মানে দেখো এইখানে 16 জনের একটি দল হচ্ছে বাসে, বাসে গেছে কত? 16 জন। তার মানে 3 16 কত? 48। সরি, 16 জন বাস, তার 12 বাস হচ্ছে 32। বাসে গেছে কতজন? 32 জন। বেশ, আর একটা কি বলছে? 16 জনের একটি দল বাসে এবং 10 জনের একটি দল ট্রেনে গিয়েছিল। 10 জন, তার মানে এইখানে গেছে হচ্ছে 30 জন। বেশ, 30 জনের একটি দল ট্রেনে গেছে। তাহলে এর সাথে কত গুণ করলাম? এর সাথে গুণ করেছি হচ্ছে আমি 10, যেহেতু 10 জন, আর এর সাথে গুণ করেছি 16 জন। টোটাল কত টাকা হলো? 16 আর 10 হচ্ছে 62। এই টাকাটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পেয়েছে কত? পেয়েছে 1426 টাকা। 1426 টাকা পেয়েছে। তাহলে 62 টাকা যদি এই টাকা করি, তাহলে এইটা চেঞ্জ হবে। তাহলে এই টাকাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো 1426, এই, তো এইটা থেকে যে এইটা আনতে যায়, তাহলে কত গুণ করতে হয়েছে? দেখি কত গুণ করতে হবে। 62 যদি 2 হয়, 3 দ্বিগুণে 6, 3 অক্ষে 3। বেশ, 7 দ্বিগুণে 14, 1, 3 দ্বিগুণে 6। তাহলে 713 হচ্ছে। ইস, এবার এইটা দিয়ে কত যাবে? ভাগ করে দিই। 713, 23 দ্বিগুণে কত? এটা ভাগ দিতে আমি জানি না। 62, 2, 9, 3। এবার 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 3 দিয়ে 9। তার মানে এইখানে হচ্ছে 23 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাকে টেন চেয়েছে, এটার সাথে 23 দিয়ে গুণ করতে হবে। এই, তাহলে দেখো কত হলো? 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 690 টাকা। এবার প্রশ্ন হলো, এই যে 690 টাকা, এটা হচ্ছে 10টা টিকিটের দাম। ঠিক আছে, তাহলে 10টি টিকিটের দাম কত? 10টি টিকিটের দাম কত হচ্ছে? 690 টাকা। তাহলে একটা টিকিটের দাম কত? 690 বাই হচ্ছে 10 ইকুয়াল টু 69। তাহলে একটা বা ট্রেনের টিকিটের দাম হচ্ছে 69 টাকা। দেখো, হ্যাঁ, 69 টাকা, কিন্তু এখানে অপশন নেই। তো অপশন, যে কোনো একটা অপশন করে দিতে পারো। আমি অপশন সি করে দিলাম। অপশন সি ইজ 69। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 2, একটি ক্লাবের প্রতিটি সদস্য কোন ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সংখ্যার সমান সংখ্যা 5 টাকার নোট চাঁদা দেয়। মোট চাঁদার পরিমাণ 12,500 টাকা হলে ক্লাবের সদস্য সংখ্যা কত? দেখো এইখানে বলতে চাইছে, ধরো কোন একটা ক্লাব আছে, ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে এক্স, মানে প্রত্যেকে কি করবে? প্রত্যেকে 5x টাকা দেবে, একজন দেবে 5x টাকা। তাহলে একজন কত দেবে? একজন দেবে কত? 5x ইন্টু এক্স। সেই টাকাটাই কি বলেছে? 12,500 টাকা। ঠিক,
তাহলে 5x² x² কত হলো, x² হলো 2500 টাকা, তাহলে x এর মান কত হচ্ছে 50। বোঝা গেল? তো এইখানে সঠিক অ্যান্সার ইজ অপশন এ, 50 টাকা। বেশ, কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হয়, তাহলে বছরে রেট অফ ইন্টারেস্ট কত হবে? এটাই অঙ্ক যা দেখে মনে হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্টের কথা হবে। দেখো 15 বছরের সরল সুদের 4 গুণ হয়, তার মানে ধরো এইখানে যদি পি একটা টাকা হবে, পি তারপরে কি হবে আই মানে ইন্টারেস্ট, তারপরে হবে কি আইটা কত হবে। ধরো এইখানে যদি 100 হয়, এই দেখো এইটা আরেকটা লাইন করে দিই, পি প্লাস আই হচ্ছে 400 হবে, ঠিক আছে। তাহলে আই কত হবে, আই হচ্ছে 300 টাকা হবে। 4 গুণ হয়েছে, তার মানে 4 গুণ 100 টাকা ছিল 400 টাকা হয়েছে, এর মধ্যে তো 100 টাকা প্রিন্সিপালও ছিল, যার জন্য এই 300 টাকা আলটিমেটলি লাভ হয়েছে। তো সুদের হার কত, এই 300 কে জাস্ট 15 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। ধরো 3 5, তাহলে এইখানে হবে কত 100, এই 5 20 হচ্ছে 100, তাহলে 20% ইজ রাইট অ্যান্সার। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোন পরীক্ষায় 3টি বিষয় আছে এবং পাস করার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নম্বরের 36% পেতে হবে। পাস করতে গেলে তাকে 36% নাম্বার পেতে হবে। বেশ, একজন পরীক্ষার্থী একটি বিষয়ে 120 নম্বরের মধ্যে হচ্ছে 52 নম্বর পেয়েছে এবং দ্বিতীয় একটি বিষয়ে 100 নম্বরের মধ্যে 38 নাম্বার পেয়েছে। শুধুমাত্র পাস করার জন্য তৃতীয় বিষয়ে 100 নাম্বারের মধ্যে তাকে ড্যাশ নাম্বার পেতে হবে। তাহলে এইখানে দেখো, ধরলাম তাকে তৃতীয় নাম্বারের মধ্যে তাকে কত টাকা পেতে হবে। বেশ, এইখানে টোটাল নাম্বার কত, দেখো এইখানটা কিন্তু খুব একটা ভালো ক্যালকুলেশন আছে। টোটাল নাম্বার কত, টোটাল মার্কস হচ্ছে কত, এই দেখো 120, এই 120, 100 আর 180, 100 আর হচ্ছে 180, 180, তাহলে এই হচ্ছে 0, 8 আর 2 10 0, হাতের 1, 1 2 3 আর 1 হচ্ছে 400, এইটা হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 400, কিন্তু সে পেয়েছে কত, এইটা এবার তাকে 36% পেতে হবে, 100% কত 400, তার মানে 1% সমান সমান 4, যেহেতু 36% তাকে পেতে হবে, তাহলে 36% গুণ করলে কত হয়, 4 6 24 4, হাতে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, এই নাম্বারটা তাকে পেতে হবে। তাহলে সে পেয়েছে কত, সে পেয়েছে কত, অতএব থার্ড সাবজেক্টে কত পাবে, থার্ড সাবজেক্টে পাবে কত হচ্ছে 144 বিয়োগ 52 যোগ হচ্ছে 38, এই দুটো পেয়েছে, এটাতে কত পাবে সেটা তো বলা নেই, সেইটা আমাকে বের করতে হবে। 144 বিয়োগ 8 2 10 0, হাতের 1, 5 আর 3 কত 8 আর 1 হচ্ছে 9, তাহলে এই হচ্ছে 4, 9 আর 5 14, তাহলে সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হবে কিন্তু 54। ওকে, তাহলে এই 54 কিন্তু সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 5, পিওসি এর ফুল ফর্মটা কি হবে? পিওসি এর ফুল ফর্ম হচ্ছে প্রিভেন্টিভ অফ অর্গানাইজেশন ক্রাইম অ্যাক্ট, প্রিভেন্টিভ অফ অর্গানাইজেশন ক্রাইম অ্যাক্ট, অর্থাৎ অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 6, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2 3 4 এবং পরিসীমা 36 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? দেখো পরিসীমা মানে কি, যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা মানে টোটাল সবগুলোকে আমাকে যোগ করে দিতে হবে, ক্লিয়ার। তাহলে এইখানে কি বলছে 2 3 4, তার মানে এইখানটাই হয়ে দেখো 2 3 4 যোগ করলে কত হবে, 4 দিয়ে 7, 7 আর 2 হচ্ছে 9, কিন্তু আছে কত 36, তাহলে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে, এই তিনটের মধ্যে হচ্ছে 4 বড়, এই জন্য 4 4 হবে 16, বাকিগুলো কেন গুণ করলাম না, কারণ বাকিগুলো আমার দরকার নেই। সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? এটা হচ্ছে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। একটি কাজ
30 জন মহিলা অথবা 20 জন পুরুষ একদিনে করতে পারে। 30 জন মহিলা বা 20 জন পুরুষ একদিনে করতে পারে, একজন পুরুষ ও একজন মহিলা ওই কাজ করবে কত? দেখো এইটা আমি আগের দিনও বলেছিলাম, এন্ড বাই অর সমান সমান অর বাই হচ্ছে এন্ড। তাহলে একজন হবে, দেখো এই হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, এই হচ্ছে টাইম। তাহলে এন্ড বাই অর, এন্ড এর ঘরে কি আছে? একজন পুরুষ, তাহলে 1/30 যোগ 1 বাই, সরি, একজন পুরুষ একজন মহিলা, ঠিক আছে, যেটা করলেই হবে, কোনো সমস্যা নেই। দুটোই এক এক আছে, তাহলে 1/30 1/20। এইখানে 30 জন মহিলা, তার মানে এইটা হবে ওমেন, এইটা হবে মেল। এটা কোনো একটা কাজ করবে না, কিন্তু সবই দুটোই এক আছে। বেশ, এইটা হবে কত? এইটা হবে 1/x। তাহলে 30 আর 50 এর লসাগু কত হবে? লসাগু হবে, দেখো লসাগু হচ্ছে তোমার 60। তাহলে 3 2 3 সমান সমান 1/x। তাহলে 5/60, ঠিক আছে, 5/60 সমান সমান 1/x। তাহলে এইটা হচ্ছে 12, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 12। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 12 দিনে। শুষ্ক বরফ কি থেকে তৈরি হয়? শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, কিন্তু এখানে অনলি কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? মগধের সম্রাট ছিলেন ধননন্দ, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের রাজা। জীবের কোন অংশে তিক্ত স্থান অনুভূত হয়? দেখো তিক্ত স্থান হচ্ছে পশ্চাৎ দিকে, সামনের দিকে কি হবে? এই যে জীবের সামনের দিকে দেখবে মিষ্টি লাগে, দুই সাইডে দেখবে আলমিক লাগে, আর পেছনের দিকে হচ্ছে তেতো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খেয়াল করে দেখবে, এটা পেছনে এসে অনেক সময় অনেক জায়গায় দিতে পারে, আর মাঝখানটা কিন্তু লবণাক্ত লাগে। ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে? ইনসুলিন খরিত হয় অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহেডস এর বিটা কোষ থেকে, ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। অতিকায়িত্ব রোগ হয় কোন হরমোনের অভাবে? এটা হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, গ্রোথ হরমোন। বেশ, ইনকাস দেখা যায় নিম্নোক্ত কোন অংশে? ইনকাস দেখা যায় মধ্যকর্ণে, ঠিক আছে, ইনকাস হচ্ছে মধ্যকর্ণে দেখা যায়। এই ইনকাসের সাথে সাথে আরো দুটো জিনিস দেখা যায়, একটা মেলিয়াস আর হচ্ছে স্টেপিস, এইগুলো কিন্তু মধ্যকর্ণে কিন্তু দেখা যায়, ঠিক আছে। বেশ, লজ্জাবতী গাছে কোন ধরনের কি প্রকট চলন দেখা যায়? লজ্জাবতী গাছে সিসমোনাস্টি চলন দেখা যায়, তো এইখানে কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 3 দিন, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো এইখানে কিন্তু লোহিত রক্ত কণিকা কিন্তু 1 থেকে 120 দিন, লোহিত রক্ত কণিকা হচ্ছে 120 দিন, আর শ্বেত রক্ত কণিকা হচ্ছে 15 দিন, ঠিক আছে, এই দুটো মনে রাখো। চলতি এশিয়ান গেমসে মেয়েদের বক্সিং এ মেরি কম কতবার সোনা জিতেছেন? মেরি কম জিতেছে টোটাল এখনো পর্যন্ত কিন্তু 5 বার, এটা কিন্তু মনে রাখবে। আমি কিন্তু কারেন্ট ডাটাটা বলে দিচ্ছি, মেরি কম কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু 5 বার কিন্তু গোল্ড পেয়েছে, কবার? 5 টাইমস। নতুন সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? এটা হচ্ছে জাপান, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ক্যাঙ্গারু দেশ কাকে বলা হয়? ক্যাঙ্গারু দেশকে বলা হয় অস্ট্রেলিয়াকে, ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। আফগানিস্তান দেশের মুদ্রার নাম কি? এটা হচ্ছে আফগানি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 20, জাভা উপজাতি কোন রাজ্যে বসবাস করে? জাভা দেখবা আন্দামানে কিন্তু এটা দেখা যায়, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এখন কে? দেখো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে কে? ইনি হচ্ছে, বর্তমানটা বলে দিচ্ছি, ইনি হচ্ছে নূরজাহান বেগম। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বর্তমান হচ্ছে নূরজাহান বেগম। নূরজাহান বেগম কিন্তু এখন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। বেশ, কোশ্চেন নাম্বার 22, সদ্য সমাপ্ত এশিয়া গেমসে হকিতে জয়ী হয়েছে কোন দল? সদ্য সমাপ্ত এশিয়া গেমসে হকিতে, এটা এটা কিন্তু 2014 সালের আমি বলেছি। এটা কিন্তু আমি বলে দিচ্ছি 2024 সালেরটা বলেছি, মানে এতটা পুরনো আসবে না।
তো এইটা 2024 সালের ডাটাটা কি বলছে, এই সময় কিন্তু জিতেছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু জিতেছে। তাহলে পরাজিত হয়ে রানার্স হয়েছে কোন দল? রানার্স হয়েছে চায়না। এই কারেন্ট ডাটা কিন্তু মনে রাখবে। চলতি বছরে ভারতীয় সুপার লিগ ফুটবলের কোন দলের মালিকানা সত্ত্বে সচিন তেন্ডুলকার রয়েছেন? এটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। চলতি বছরে ভারতীয় সুপার লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা কতগুলো? এটা হচ্ছে আইপিএল। হ্যাঁ, আইপিএল টোটাল 10 হচ্ছে, 10টা দল আছে। ঠিক আছে। কোশ্চেন নম্বর 25, এক ব্যক্তি 3 মাসের আয় দিয়ে 4 মাসের ব্যয় করেন। তার মানে এইখানে বলতে পারি, ধরলাম এখানে লিখলাম মাস, আয়, এখানে হচ্ছে ব্যয়, আর এখানে লিখলাম সঞ্চয়। দেখো একটা লাইনে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ধরলাম 1 মাসে যদি 1 টাকা আয় করে, 2 মাসে 2 টাকা, 3 মাসে 3 টাকা, 4 মাসে 4 টাকা হবে। তো এইখানে 4 মাসে আয় করলো ধরলাম 4 টাকা, কিন্তু 4 মাসে ব্যয় করলো কত? 3 মাসের আয়টা ব্যয় করে, 3 মাসে কত টাকা আয় করে? 3 টাকা। তাহলে 4 মাসে সঞ্চয় হলো কত? 1 মাসে, তার মানে 1 টাকা। তাহলে 12 মাস যদি করা হয়, তাহলে একে দিয়ে কত দিয়ে গুণ? 3 গুণ। একে কত দিয়ে গুণ? 3। একেও 3 গুণ। তাহলে 3 টাকা হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, তাহলে এইখানে তার বাৎসরিক সঞ্চয় কত টাকা আছে? 10,860। 3 টাকা কত করতে হবে? 3 টাকা করতে হবে 10,860। তার মানে একে ভাগ করতে হবে 3 9 3 6 18, 3 কুড়িতে 60, মানে এই টাকাটা। তার মানে তার মাসিক সঞ্চয় কত হলো? 12 গুণ 36 20। এইটা হলো তার বাৎসরিক। এইটা বাৎসরিক মানে 12 মাস। অর্থাৎ মাসিক কত হবে? অর্থাৎ মাসিক হবে কত? এইটা কত হবে? 12 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে 12 গুণ 36 20 ভাগ হচ্ছে 12, কেটে দিলাম। তাহলে এইটা হলো তার মাসিক 36 20। ওকে, তো সঠিক অ্যান্সার হবে তোমার এই দেখো, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 26, নিচের সংখ্যাগুলির বড় থেকে ছোট অনুসারে সাজাও। দেখো এর মান কত দেওয়া আছে? a ইকুয়াল টু পয়েন্ট, দুটোর মাথায় বার, b ইকুয়াল টু 1/3, c ইকুয়াল টু, এখানে পয়েন্ট হবে পয়েন্ট √32, d হচ্ছে 0.32। ঠিক আছে, তাহলে এইখানে a ইকুয়াল টু কত? a সমান হচ্ছে কত? 0.32 বার। তো এইটাকে লিখলে কি হবে? 32/99। অপশন বি কত হবে? এটা হচ্ছে 1/3। দেখো এইখানে দেখা যাচ্ছে 32 একটা আছে, দুটো আছে, 3টে আছে, 3 2। তাহলে আমি সবগুলোকে 3 দিয়ে করে নেবো। তাহলে এইখানে 3 দিয়ে করি, তাহলে এইখানে কত দ্বিগুণ করতে হবে? 3 দুগুণে 6, 3 3 9 হলো। এইবার সি, সি কত আছে? সি হচ্ছে √0.32। তো এইটা যদি পয়েন্টটা তুলে দিই, তাহলে এটা হবে 32/100/√। তাহলে এইটা হবে 32/10। এইটা ওকে, √32 এইটাকে কি করে কি করবো? √32 এই নিয়মটা শিখে নাও। এইটা হবে, ধরো 36 বিয়োগ 4, 32 হয়ে গেল। এইটা কিন্তু রুট হবে। তাহলে এইটা হবে 6 6 কত? 36 বিয়োগ এই 4, 4-এর নিচে কি হবে? এই 6-এর দ্বিগুণ, তার মানে হচ্ছে 12। তার মানে 6 মাইনাস এটা বিয়োগ করলে কত হয়? 0.33 ইকুয়াল টু কত হবে? 5.33 আর কি। বেশ, তাহলে এই যে ভ্যালুটা কত হলো? এটা হচ্ছে 5.33 ভাগ হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 0.53। বেশ, অপশন ডি কি বলছে? ডি হচ্ছে 0.32। ওকে, তো এই যে 0.32 এটা কত হবে? 100 হয়ে গেল এইটা। এইবার দেখো ওপরে, দেখো এই সংখ্যাটা সমান, ওপরে যদি সমান থাকে সংখ্যা, ওপরে দেখো এই সংখ্যাগুলো, এই সংখ্যা সমান তিনটের ক্ষেত্রে। তো ওপরে যদি সংখ্যা সমান থাকে, তাহলে নিচে যে সংখ্যাটা কম সেই সংখ্যাটা সবচেয়ে বড়। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবার আগে হচ্ছে বি বড়, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে ডি। এইবার দেখো এইটা কিন্তু 0.5 আর সবগুলো কিন্তু 0.3, মানে 3-এর আশেপাশে আছে। তার মানে এইগুলো থেকে কিন্তু এই 5 কিন্তু অবশ্যই 3-এর থেকে 5 বড়, দশমিক পরে 3 থেকে 5 বড়। তাহলে সবার আগে কিন্তু হবে সি। ওকে, তাহলে অপশন সি বি এ ডি। ওকে, তো অপশন যেটা হবে সেটা হচ্ছে সি বি এ ডি, অপশন বি ইজ রাইট অ্যান্সার।
তারপর কোশ্চেন দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 28 কে যদি ভাঙি তাহলে কি হবে 2 গুণ 2 গুণ 7। দেখো দুটো 2 আছে কিন্তু 7 একটা, এই জন্য আমাকে আর একটা 7 আনতে হবে। পূর্ণবর্গ সংখ্যা হলে সবগুলো দুটো করে হয়। তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। যদি কি বলছে, যদি 9,000 টাকা 4 সদস্যের একটি পরিবারের 35 দিন চলে, তবে 13,500 টাকায় 7 সদস্যের একটি পরিবারের কতদিন চলবে। তবে এই অঙ্কটা আমাকে কি করতে হবে, এই অঙ্কটা জাস্ট হচ্ছে M1 T1 ধরে করলে কিন্তু হয়ে যাবে। বেশ, M1 T1 ধরে করা যাক অঙ্কগুলো, একদম সোজা অঙ্ক। ধরো এইখানে লিখে দিই, এই যারা এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি M1 T1 D1, তো এইখানে লিখতে হবে তো লিখে দিই M1 T1 D1 by W1 equal to M2 T2 D2 by W2। বেশ, তাহলে এইখানটা হবে 9,000 টাকায় 4 সদস্য, টোটাল টাকা কত 9,000 টাকা, 4 সদস্য 35 দিন চলে কত টাকায় 9,000 টাকা, এইটাই কিন্তু তাদের উপার্জন। ওকে, এইবার হচ্ছে 7 সদস্যের একটি পরিবার কত দিন চলবে, এটা হচ্ছে 13,500 টাকা, 13,500। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। বেশ, এইখানে রাখলাম 10, 9 9 1 5 9 45, 7 এ হচ্ছে 5, 5 হচ্ছে 2, 2 হচ্ছে 2, তাহলে হচ্ছে ডি সমান হচ্ছে 30। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। বেশ, একটি ঘনকের আয়তন হচ্ছে এক্স কিউব, যেখানে এক্স প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে আয়তনের বৃদ্ধি কি হবে। তো এই অঙ্কটা কিন্তু সাকসেসিভ করে দিতে পারো, সাকসেসিভটা কিন্তু খুব ভালো রুল। তাহলে প্রথমে 3টে 10 করতে যেত, আয়তন বলেছে 10 10 10, 3টে করতে হবে। এই দুটো যদি সাকসেসিভ করি তাহলে 10 আর 10 20 আর 21% হবে। বেশ, আর পরে থাকলো 10, এবার এই দুটো গুলো হয়ে যাবে 21 যোগ 10 যোগ 21 গুণ 10/100। বেশ, তাহলে এটা হবে 31, এটা হবে 10, তার মধ্যে যোগ 2.1, তাহলে এটা হবে 33.1 আছে। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। লোকসভা ভেঙে দিতে পারেন কে, লোকসভা ভেঙে দিতে পারেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। 2002 সালে সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক অনুষ্ঠিত হয়েছিল কোথায়। দেখো এটা কিন্তু আমি 2002 এ বলবো না, এটা বলবো হচ্ছে 2024, কারণ যেহেতু আমাদের 24 সালে পরীক্ষা, তাই আমি 2024 বলবো। 2024 সালে এটা হয়েছিল ঢাকা, ঠিক আছে, ঢাকায় কিন্তু এটা হয়েছিল, এটা 8 থেকে 10 ডিসেম্বর, সরি এটা আপকামিং হবে 8 থেকে 10 ডিসেম্বর 2024, এই তারিখে কিন্তু ঢাকায় হবে, এখনো কিন্তু হয়নি। একটি হ্রদের ওপরের জল বরফে পরিণত হয়, বরফের সংস্পর্শে বায়ুর উষ্ণতা -20°C, বরফের নিচের তলে জলের উষ্ণতা কত। এইখানে কি বলছে, ধরো এই হচ্ছে একটা বরফ আছে, এই বরফের ওপরে কিন্তু -20°C এবং এই বরফের নিচে কিন্তু জল আছে, ঠিক আছে। তাহলে এই বলছে এই যে বরফের সংস্পর্শে যে জলটা আছে, এই পজিশনটায় তাদের টেম্পারেচারটা কত। এই জায়গায় সঠিক অ্যান্সার কিন্তু কোশ্চেন নাম্বার অপশন বি হবে, ঠিক আছে। কেন, কারণ এইখানে দেখো এই 0°C যদি হয় তবেই কিন্তু এই বরফটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর জলটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আবার বরফ তৈরি হয়ে যাচ্ছে, দুটো ব্যালেন্স থাকছে। যদি ব্যালেন্স না থাকতো, ধরলাম এইখানে টেম্পারেচার বেশি এইখানে টেম্পারেচার কম, তাহলে বরফটা আস্তে আস্তে গলে যাবে, আর এইখানে যদি টেম্পারেচার কম এইখান থেকে যদি কম হয় তাহলে সবটাই কিন্তু পুরো সঙ্গে সঙ্গে বরফ হয়ে যেত। ক্লিয়ার, এই জন্য কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু এখানে 0°C তাপমাত্রা হবে। স্বামী বিবেকানন্দের ওপর কাজের জন্য কে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ইনি পেয়েছেন শঙ্করী প্রসাদ বসু, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে, এটা সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। তবে এইগুলো কিন্তু নাম মনে রাখতে পারো, অনেক সময় কিন্তু পরীক্ষা আসে। HNO3 এর নাম কি, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে,
অলিম্পিকের চিহ্ন কয়টি বৃত্ত দ্বারা গঠিত বা বলয়? অলিম্পিকের চিহ্ন কিন্তু 5টি বৃত্ত বা বলয় দ্বারা গঠিত। ওকে, এবং 5টা যে বলয় সেটা 5টা মহাদেশকে কিন্তু নির্দেশ করে। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37, দুটি সংখ্যার অনুপাত 9/7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? ব্যাস, ছোট সংখ্যাটি কত, তার মানে এই 9 এবং 7-এর মধ্যে ছোট সংখ্যা 7, তাহলে 7কে 9 19 দিয়ে গুণ করলে কিন্তু আনসার মিলে যাবে। 7 নং 63, 3 হাতে 6, 7 6 13, 163, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো কি বলছে, একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 এর সমান হয়, কিন্তু উভয়ের সঙ্গে 2 যোগ করলে 2/3 এর সমান হয়। বেশ, ধরলাম x y দুটো সংখ্যা ধরে নিলাম, তাহলে এখানে কি হবে, x - 3 আরটা হবে x - 2, সরি x - 3 আর হচ্ছে y - 3, এই দুটোর মান কত হচ্ছে হাফ। ওকে, তাহলে এখানে লিখতে পারি x 2x - 6 ইকুয়াল টু y - 3, তারপরে 2x - y ইকুয়াল টু কত, এদিকে প্লাস হয়েছে তার মানে হচ্ছে 3। ক্লিয়ার? বেশ, আরেকটা সংখ্যা কি হবে, x যোগ 2 বাই y যোগ 2 এর মান হচ্ছে কত, 2/3। 3x plus 6 equal to 2y plus 4, তার মানে হচ্ছে 3x minus 2y equal to minus 2। 6 যদি এদিকে চলে যায় 3 দুগুণে 6, এখানে -2 হবে। বেশ, তাহলে 2x 3y, এইটা যদি আমি y দিয়ে গুণ করি, যেহেতু আমাকে ভগ্নাংশটির মান, যেহেতু y এর মানটা বের করতে হবে, তাহলে এইটাকে যদি y দিয়ে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে এটা 4x minus 2y equal to 6। ঠিক আছে, এইটা থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে কি হবে, এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে 4a, বেশ, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে নিচেই লিখে দিই -3x - 2y ইকুয়াল টু -2। ওকে, তাহলে এর মাইনাসে যদি করে দিই তাহলে এইটা হবে প্লাস, এটা কি হবে, এইটা হবে প্লাস, তাহলে x এই দুটো কেটে গেল, ইকুয়াল টু কত, 6 আর 2 হচ্ছে 8। বেশ, x এর মান হচ্ছে 8, তাহলে y মান কত, এই পোর্শনটা কিন্তু আমি বসিয়ে দিই, এই পোর্শনটা বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16 মাইনাস y ইকুয়াল টু 3, তাহলে y ইকুয়াল হচ্ছে কত, 13। তাহলে 3টা এদিক চলে আসলে 13 হয়ে যাবে, অতএব x বাই y ইকুয়াল হচ্ছে 8/13। ওকে, তাহলে এইখানে দেখো অপশন, হ্যাঁ অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39, একটি ট্রাস্ট বোর্ড প্রতি বছর তার আয়ের 1/5 একটি হাসপাতালে, অবশিষ্টের 1/2 একটি বিদ্যালয়ে এবং বাকি টাকা 10 জন ছাত্রকে সমানভাবে দেয়। প্রতি ছাত্র 1200 টাকা পেলে ওই বছর ট্রাস্টের বার্ষিক আয় কত? বেশ, একটি ট্রাস্ট আছে, ট্রাস্টের আয়ের 1/5 একটি হাসপাতালে। বেশ, তাহলে এইখানটায় দেখো, ধরলাম হাসপাতালের টোটাল আয় হচ্ছে 1/5 টাকা। এটা হচ্ছে টোটাল আয়, 1/5 টাকা। এবার অবশিষ্ট কত আছে, অবশিষ্ট 1 মাইনাস 1/5, তার মানে হচ্ছে 4/5। ঠিক, অবশিষ্টের এত অংশ বিদ্যালয়, তাহলে বিদ্যালয় কত দেবে, বিদ্যালয় দেবে অবশিষ্টের গুণ 1/2, তারপরে 2 সমান 2/5 হচ্ছে বিদ্যালয়। ঠিক, এবার বাকি কত আছে, অর্থাৎ বাকি হচ্ছে 4/5 বিয়োগ হচ্ছে 2/5, তার মানে হচ্ছে 2/5 হচ্ছে বাকি আছে। বেশ, এই যে এইটা হচ্ছে 2/5 হচ্ছে বাকি অংশ। এবার কি বলছে, বাকি অংশ 10 জন ছাত্রকে সমান ভাগে ভাগ করে দেয়, তার মানে 10 জন
ছাত্র কত পায়? 10 জন ছাত্র পাবে হচ্ছে 2/5 অংশ। তাহলে একজন ছাত্র কত পাবে? একজন হবে 2/50 অংশ। তো প্রশ্ন অনুসারে দেখো এই পার্টটাই সমান, অতএব প্রশ্ন অনুসারে কি আছে দেখো 2/50 অংশ, এইটা সমান সমানই দেওয়া আছে হচ্ছে 1200 টাকা। তাহলে এইটা গুণ করো, এইটা হবে 600 টাকা। তাহলে এক অংশ সমান সমান কত হবে? এটা গুণ 5 6 কত 30, আর একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে, তাহলে 30,000 কিন্তু সঠিক অ্যান্সার। তো দেখো অপশন এ ইজ রাইট অ্যান্সার। গণিত পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা, ওদের মোট নম্বর 185 হলে সর্বোচ্চ নাম্বারটা কত? দেখো গণিত পরীক্ষায় কি বলেছে? 5 জন ছাত্র, 5 জন ছাত্রের অযুগ্ম সংখ্যা দেখো, এক, একের পরে কত 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, সবার সাথে কিন্তু 2 যোগ করা হয়েছে। তাহলে পরপর 5টি অযুগ্ম সংখ্যা, প্রথমটা যদি x হয়, পরেরটা হবে x যোগ 2, তারপরে x যোগ 4, তারপরে x যোগ 6, তারপরে x যোগ 8। বেশ, এই যোগফলগুলি কি বলেছে? এইটাই বলেছে তোমার 185। 1 2 3 4 5, 5x যোগ কত হবে? এই 8 আর এই 2 যোগ করলে 10, 6 4 10, 10 20, হ্যাঁ 20 যোগ হচ্ছে 20 সমান সমান 185। তাহলে 5x ইকুয়াল কত? 165, x ইকুয়াল টু 3 5 33। ওকে, তো সঠিক অ্যান্সার কি হবে? 33। আর এই যে 8, অ্যাকচুয়ালি এইটাই তো কি বলেছে সর্বোচ্চ নাম্বার, তো 31 আর 8 যোগ করলে হবে 33 যোগ হচ্ছে 8, তাহলে একটা 41। ওকে, এইটাই কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি। 7টি সংখ্যার গড় 10, অন্য 8টি সংখ্যার গড় 25, সব সংখ্যাগুলির গড় কত? তাহলে এটা একদমই সোজা। 7টি সংখ্যার গড় কত? 70, আর 8টি সংখ্যার গড় কত? 200, 8 25 কত? 200, টোটাল সংখ্যা কত? 8 আর 7 15, তাহলে 270 ভাগ কত? 15। তাহলে এইখানে 3 3 90 কত? 27, 5 18 90। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। পরপর 3টি পূর্ণ সংখ্যা যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। পরপর 6টি পূর্ণ সংখ্যার সবকটি কত দ্বারা বিভাজ্য হবে? ধরো 3টি, এই 1 যোগ 2 যোগ 3, তাহলে কত হবে? 3 আর 2 5 আর 1 6। বেশ, 2 যোগ 3 যোগ 4, 7 আর 2 9, তারপর 3 যোগ 4 যোগ 5, এটা হচ্ছে 12। তাহলে 4 যোগ 5 যোগ 6, এটা হচ্ছে 15। তাহলে এইটা কত? এটা 3 গুণ 2, এটা দেখো 3 গুণ 3, এটা দেখো 3 গুণ 4, 3 গুণ 5। ঠিক আছে, তাহলে সবগুলো কিন্তু 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন সি 3। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 43, 50টি কলা ও 60টি আমের মোট দাম এত টাকা, যদি প্রতিটি কলার দাম প্রতিটি আমের 80% হয়, তো প্রতিটি আমের দাম কত? বেশ, এইটুকু জায়গায় হয় কিনা দেখা যাক। ধরো এইখানে হচ্ছে ব্যানানা, আর কি বলছে? ম্যাঙ্গো। বেশ, প্রতিটি কলার দাম আমের দামের 80%, আম যদি 100% হয়, ব্যানানা হবে কত? 80। 4 যদি হয়, এটা হবে 4 টাকা, এটা হবে 5 টাকা। বেশ, এবার বলছে 50টি কলা আর 60টি আম, 50টি কলার দাম কত? 50টি কলার দাম হচ্ছে 200 টাকা। বেশ, বেশ, তাহলে এইখানে ধরলাম ঠিক আছে 4 5 হলো, আমি একটা কলার দামই ধরলাম। একটির দাম ধরলাম, এটা হচ্ছে 4x টাকা, আর এইটা হচ্ছে তোমার 5x টাকা। একটির দাম যদি এটা প্রতিটি কলা বলেছে, প্রতিটি আমের দাম, তার মানে একটি একটি দিলাম একটা, একটি কলার একটির দাম এত,
তার মানে এই 50টি কলা আছে, তাহলে 50টি কলার দাম কত? তাহলে এইখানে হবে 200 x, আর এইখানে দেখো 60টি, তার মানে 180x। এই দুটো যোগফল কত? এই দুটো যোগফলই কত? দেখো এটা হচ্ছে 200 80, এইটা ভুলে এটা 5 হবে, 5 আর 300 হবে, হ্যাঁ গুণে বল 300 আর 200 হচ্ছে 500x। এই টাকাটাই হচ্ছে কত? এই 400টা আছে, ঠিক আছে। তাহলে এইটা কেটে দিলাম, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4/5, ঠিক আছে। তার মানে কি বলেছে? 4/5, তার মানে প্রতিটি আম, আর এই যে একটা আমি দেবো 5x টাকা, x এর মান কত? 4/5, তাহলে এখানে বসিয়ে দেবো, এখানে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে 5x ইকুয়াল কত হবে? 5 গুণ 4/5, 5 কেটে গেল, তাহলে 4 হবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এই 4 কত? হ্যাঁ, অপশন ডি ইজ রাইট। তো একটি খুঁটি 10% জলের নিচে এবং অবশিষ্ট 18 মিটার জলের উপরে আছে, খুঁটিটির দৈর্ঘ্য কত? বেশ, 18 মিটার হচ্ছে 10% জলের নিচে, তার মানে এখানে কি বলছে 90% সমান কত? 90% সমান সমান, বেশ এটা মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর 10% জলের নিচে, তার মানে মাটির উপর আছে 90%, 90% সমান কত? 90% সমান কত? 18, তাহলে 10% সমান কত? 2, 100% সমান কত? হচ্ছে 20। ওকে, তার সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 45, ভারতের রাজ্যগুলির রাজ্যপালরা নিযুক্ত হন কার দ্বারা? এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্বারা, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ICSR এর সম্পূর্ণ রূপটা কি? এটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। শিবালিক ও লেসার হিমালয় পর্বতমালা কি দ্বারা বিবেচিত? এটা হচ্ছে MBT, মেইন বাউন্ডারি ট্রাস্ট, ঠিক আছে, মেইন বাউন্ডারি ট্রাস্ট। বাঘালো চরিত্রটি কোন নাটকে অবস্থিত? এটা হচ্ছে নবান্ন নাটকে অবস্থিত। দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপর সংখ্যাটি কত? তাহলে জাস্ট আমরা জানি দুটো সংখ্যার লসাগু এবং দুটো সংখ্যার গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটি গুণফলের সমান। একটা সংখ্যা x হলে কাটা 55 দেওয়াই আছে, এই হচ্ছে 5, 5 দিয়ে কাটা দাও, 5 7 35, 5 7 35, তাহলে 77 ইজ রাইট অ্যান্সার। ওকে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 20 থেকে 50, তাহলে আমাকে যোগ করতে হয়। 20 পরে মৌলিক সংখ্যা হচ্ছে কত? 23। 23 এর পরে কত আছে? 23 এর পরে আছে তোমার 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29 হবে, 30 হবে না, 31 হবে, 32, 33, 34, 35, 36, 37 হবে, ঠিক। 37 এর পরে 38, 39, 40, 41 হবে, 42, 43, 43 হবে, 44, 45, 46, 47 হবে। ব্যাস, যোগ করো। 7 আর 3 কত? 10, 9 আর 1 10, 7 আর 3 10, তাহলে এই দেখো 10, 10, এই 10, 30, 10, 10, 10, 30, আর এই 1 পড়ে গেল, এটা হচ্ছে 1, তাহলে 31 এর 1 পড়ে গেল, হাতের হচ্ছে 3। এইখানে কিন্তু 25 থেকে বলেছে, তার মানে আমরা এই 30টা হবে না, 30টা হবে না, 25 থেকে যেহেতু বলেছে, তাহলে আরো বলে দিই 10, 20 আর এই 7 আর 1 8 হবে, 28, 28 এর 8, হাতের হচ্ছে 2, 1 2 3, 3 4 12, 12 আর 6 হচ্ছে কত? 20, 12 6, হ্যাঁ 18, 18 তে 20, 20 আর 2 হচ্ছে 22, তার মানে 228 ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে, 228, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। তারপর কোশ্চেনে কি বলছে? একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36, সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে কত থাকবে? কি বলছে? যদি 42 কে ভাগ করি তাহলে ভাগশেষ যা থাকে সেটা হচ্ছে 36, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে
14 দিয়ে ভাগ করলে কত হবে? তার মানে 14 দিয়ে 36 কে ভাগ করতে হবে। তার মানে 14 তে গুণ কত? 26। 3 14 42, তাহলে 26, সরি কি বলি, 14 তে গুণ 28, তাহলে 26 থেকে যদি 28 বাদ দেই তাহলে 8 আর 8 16, তার মানে 8 থাকবে। ঠিক আছে, তো অপশন কিন্তু বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 50, KOL এর সম্পূর্ণ রূপ কি? এটা হচ্ছে কান্তাপুর লিবারেশন অর্গানাইজেশন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 20 থেকে 45 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল। 20 থেকে 45, দেখো একটু আগে বললাম যেখানে 20 থেকে 45, তার মানে কি এই ক্ষেত্রে এই 23টা যোগ হবে আর 37টা থাকবে না। তার মানে 23 আর 37 থেকে বাদ দেয় 24 হবে। 24 কিন্তু আমাকে মাইনাস করতে হবে, তাহলে 228 বিয়োগ হচ্ছে 24, তার মানে কত হবে? 204। দেখো সঠিক অ্যান্সার কিন্তু এখানে 204 হবে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত? সেটা হচ্ছে হকি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলে এতাংশ। বার্ষিক সরল সুদের হার কত? দেখো এই হচ্ছে পি, এই হচ্ছে আই। 1 হলে 8 হবে 8/25, তাহলে এইটা 25 হলে এইটা হবে 8, তাহলে এইটা 100 হলে এটা হবে 32। ঠিক, এইটা কয় বছরে? এটা হচ্ছে 4 বছরে, তাহলে 1 বছরে কত? 32/4 ইকুয়াল টু 8%। ওকে, তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, 8%। প্রথম 2 ঘন্টায় একটি বাস তার যাত্রাপথে 21 অংশ এবং 26 অংশ এবং তৃতীয় ঘন্টায় 45 কিলোমিটার যায়। এরপরে যাত্রাপথে 23 অংশ 0.23 অংশ বাকি থাকলে বাসটির যাত্রাপথের দূরত্ব কত? দেখো তাহলে আমি এইখানে কি করব, টোটাল দেখো পয়েন্ট, এটা প্রথম ঘন্টায়, এটা এটা পয়েন্ট হবে না, 21, এটা 26, এটা হচ্ছে 23, তাহলে এইগুলো যোগ করলে কত হবে? যোগ করলে হবে 6 3 9 আর 10 0 হাতের 1, 3 6 আর 7, এইটা গেছে, তাহলে অবশিষ্ট কত বা বাকি লিখি 100 মাইনাস 70, তার মানে হচ্ছে 30% বাকি আছে। এটা পার্সেন্টেজ করে দিই, বাকি হচ্ছে 30%। এই পার্সেন্টেজ সমান ওই দেখো 45, তার মানে 1-এ 10-এ কত? 10% সমান কত হচ্ছে? 15, তাহলে 100% সমান কত? 150। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি 150। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য x এবং ক্ষেত্রফল হচ্ছে x², তাহলে প্রতি বাহুর বৃদ্ধি 5% হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? একদম অ্যালিগেশন করতে হবে। 5 যোগ 5 যোগ 5 গুণ 5/100, মানে এটা সাকসেসিভ 10, আর এখানে হচ্ছে কত? 10 যোগ 25, তার মানে হচ্ছে 0.25, তাহলে 10.25 সঠিক অ্যান্সার। ওকে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি সংখ্যার 20%, অপরটি 30%, বড় সংখ্যাটি 60 হলে ছোটটি কত? একটি সংখ্যার 20%, ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর 20x, আর এটা হচ্ছে কত? 30x, 30y, 0 0 কেটে দিলাম, তাহলে x/y হচ্ছে 3/2। ঠিক আছে, এইবার দুটো সংখ্যা আমাকে 100 করতে হবে। ঠিক আছে, 3 20-তে কত? 60, 2 20-তে কত? 40, তাহলে এই দুটো হয়ে গেল। তার বড় সংখ্যাটি কত? দিয়েছি ছোটটি, ছোট তাহলে অবশ্যই 40 হবে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি বর্গাকার বাগানের পরিসীমা হচ্ছে 240 মিটার। বর্গাকার বাগানের ভিতরে চারিদিকে একটি 5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত? বর্গাকার বলছে, তার বর্গাকার হলে পরিসীমা কত? 4a সমান সমান 240, তাহলে a সমান সমান কত? 60। ওকে, তাহলে এইবার কি বলছে, এবার রাস্তার ক্ষেত্রফল দেখো ভেতরে বলেছে, তার মানে আমি একটা সূত্র বলেছিলাম, ভেতরে কি হবে? 2d ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2d, এটাই রাস্তার ক্ষেত্রফল। এটাই রাস্তার ক্ষেত্রফল, তাহলে 2d, ওটা হচ্ছে ডি মান কত দেওয়া আছে? 5, এই 5 দেওয়া আছে, তাহলে এইটা হবে 10, 60 আর 60 কত হবে? 60 যোগ 60 মাইনাস 10, তার মানে 10, আর এখানে হবে 110 ইকুয়াল টু 1100। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার দেখো অপশন এ। 12 জন লোক 36 দিনে যে কাজ করতে হয়, 18 জন লোক তার দ্বিগুণ কাজ করবে কত দিনে? বেশ, এটা M1 T1 ধরে করবো, M1 T1 D1/W1, একটু আগে বলে দিয়েছিলাম, তো সেই হিসেবে এখানে কি হবে? 12 জন লোক
36 দিনে কাজ করে কত ডাব্লু। তার এইখানে কি বলছে 18 জন লোক তার দ্বিগুণ কাজ করবে কত দিনে 2W। ডাব্লু ডাব্লু কেটে গেল, 18 হচ্ছে 2 বার 24 আর 2 48, 48 হচ্ছে ঠিক। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। সম্প্রতি পরলোকগত অনিল আগরওয়াল ছিলেন কে? সম্প্রতি অনিল আগরওয়াল ছিলেন একজন প্রখ্যাত পরিবেশবিদ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোষের তড়িৎ চালক বলের একক কি? এটা হচ্ছে ভোল্ট। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 6টি সংখ্যাকে মানের অধক্রম অনুসারে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 30, শেষ 5টি হচ্ছে 25। তাহলে প্রথম ও শেষ সংখ্যাটির পার্থক্য কত? সরি, 6টি সংখ্যা বলেছে, ধরলাম এখানে প্রথম আমি লিখে দিলাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। প্রথম 5টি হচ্ছে কত 30 আছে, তাহলে এটা কত 150। বেশ, তারপর হচ্ছে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এটা কত আছে এটা 25, তার 5 25 125। ওকে, এবার পার্থক্য করে এই দুটো বিয়োগ করো, দেখো এইগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে a মাইনাস f ইকুয়াল টু কত 150 থেকে 25 বাদ দিলে হচ্ছে 25 পড়ে থাকবে। সঠিক অ্যান্সার ইজ অপশন এ। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে? এটা হচ্ছে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট। ড্যাশ জলবায়ুতে বিষুবের সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটা কি হবে? এটা হবে নিরক্ষীয় জলবায়ুতে। ওকে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? এটি হচ্ছে রাজেন্দ্র চোল। অপশন বি ইজ রাইট অ্যান্সার। চোল বংশের শ্রেষ্ঠতম রাজা ছিলেন রাজাধিরাজ। এটা ছিল চোল বংশের শ্রেষ্ঠতম রাজা। আর চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিল কুলোত্তঙ্গ। এটা ছিল কুলোত্তঙ্গ হচ্ছে প্রতিষ্ঠাতা। বেশ, কোশ্চেন নাম্বার 67, ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি সেটা কি? এটা হচ্ছে অপশন বি টিন এবং সীসা। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? তারপর CaCO3, এইটা যদি ভাঙি তাহলে কি হবে? এটা হবে CO2 প্লাস CaO ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা 40, এটা কত 40 12 আর 3 16 কত 48। তাহলে এইগুলো যোগ করো 100 হয়ে যাবে। ঠিক, তাহলে এবার কি চেয়েছে আমাকে? এবার চেয়েছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা দেখো 16 যোগ 32, তাহলে 30 40, কার্বন ডাই অক্সাইড কত 12। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12 আর এটা 32, তাহলে এটা হচ্ছে 44। তাহলে সঠিক অ্যান্সার হবে 44। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। আর্কিওপটেরিক্স কি? আর্কিওপটেরিক্স হচ্ছে একটি পাখির জীবাশ্ম। ঠিক আছে, আর্কিওপটেরিক্স এটি পাখির জীবাশ্ম। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বাকি দুটো বলে দিই, একটি হাতির জীবাশ্ম নাম কি? হাতির জীবাশ্ম নাম হচ্ছে অস্ট্রালোপিথেকাস। সরি, এটা ভুল বললাম। একটি হাতির জীবাশ্ম নাম হচ্ছে মোত্রোরিওথেরাস। হাতি হচ্ছে মোত্রোরিওথেরাস। আর গাছ হচ্ছে টেরিডোস্পার্ম। আর মানুষের কিন্তু দুটো জীবাশ্ম আছে, সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস আর জিনগ্যান্থোফ্রাকাস। এই দুটো হবে। জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থ সমূহ যে তাপ উৎপন্ন করে তা কোথায় থেকে উৎপন্ন হয়? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কর্ণম মালেশ্বরী কে? কর্ণম মালেশ্বরী ছিলেন একজন ভারোত্তোলন। ইনি কিন্তু অলিম্পিকে পুরস্কারে জেতা ফার্স্ট ভারতীয় মহিলা। বেশ, কোশ্চেন নাম্বার 72, দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটি 3 গুণ, ছোট সংখ্যাটি 5 গুণ। তার মানে বড় সংখ্যাটি 3 গুণ, তার 3x x গ্রেটার দেন y, 3x ইকুয়াল টু 5y, তাহলে x বাই y ইকুয়াল টু 5/3। ঠিক আছে, তাহলে এইবার দুটি সংখ্যার যোগফল কত বলেছে? যোগফল বলেছে 528। তার মানে 5x যোগ 3x ইকুয়াল টু 128। তার মানে 8x ইকুয়াল টু 128। 8 এর মান কত? 8 1 6 48, x এর মান হচ্ছে 16, ছোট সংখ্যাটি কত 348। ওকে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার কি বলছে? দুটি লৌহ বলের ওজন 3.5 কেজি এবং এইটা হবে 7.5 কেজি। হ্যাঁ, প্রথমটির ওজন দ্বিতীয়টির অংশ কতটা? বেশ, তার মানে এইটা ধরো ফার্স্ট, এটা সেকেন্ড, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 7.5। প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা, তার মানে দ্বিতীয়টাকে 100 বানাতে হবে। দশমিক দশমিক কেটে দিই, তাহলে কত হবে? এটা হবে 3,
তাহলে 25। প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা কত অংশ? 5 5 0, এটা হবে 4। ঠিক আছে, তাহলে 3 যদি ভাগ করে 3 25 কত 75, তাহলে এইটা হবে 40/3। তাহলে এই দুটো যোগ করো 100 হয়ে গেল। এই দুটো যোগ করলে কত হবে? 40 যোগ 3 16 কত 3 13 39। 13 হবে এটা, হ্যাঁ 3 13 39, 3 গুণ 1 দিন, তাহলে এইটা হবে 40 আর 3 হচ্ছে 53 1/3% হবে। আবার দেখি না একবার 3.5 4.5 7.5 কেজি, তাহলে দুটো যদি হয় 3 5 এর 5 0 3 এর 4, তাহলে 25 কে ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, 3 25 কত 75, আর 40 40 ভাগ 3, তো এই দুটো যোগ করলে 100 হয়ে যাচ্ছে 40 যোগ 40/3। 53.1/3% হচ্ছে, কিন্তু এখানে তো নেই। যাক, এটা 53.1/3% যদি হবে, কারণ এইখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো কিন্তু অন্য কিন্তু অপশন আমি দেখতে পাচ্ছি না। বেশ, অঙ্কটা তো আরেকবার দেখি, কিন্তু অপশনটা যেহেতু নেই, কোনো কোশ্চেন খুব ভুল থাকলে খুব সমস্যা হয়, সেইটাকে আবার ভাবতে হয় যে কোথায় ভুল করলাম কোথায় ভুল করলাম। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো অনেক পুরোনো দিনের কোশ্চেন, যার জন্য এই সমস্যাগুলো বেশি হয়। কোশ্চেনগুলো যদি একটু নতুনত্ব থাকতো তাহলে কিন্তু এতটা ভুল থাকে না। অনেক পুরোনো কোশ্চেন হওয়ার দরুন এই অঙ্কগুলো কিন্তু ভুলটা একটু বেশিই থাকে। বেশ, এইখানে এটা হলো, জাস্ট এখানে ডিরেক্ট যদি গুণ করে দিই তাহলে কেমন হবে? বেশ, এখানে কি বলছে, দুটি বলের ওজন যথাক্রমে 3.5 কেজি এবং 7.5 কেজি। প্রথমটির ওজন দ্বিতীয়টি শতকরা কত? বেশ, তাহলে ধরো এইখানে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এইটা কত 3.5, এটা হচ্ছে 7.5। দশমিক তুলে দিই, প্রথমটির ওজন দ্বিতীয়টি, তাহলে এইটাকে আমার 100 করতে হবে। এইটা যদি 100 করি তাহলে এইটা হবে কত 3 গুণ 100/75, 5 7 5 15, তাহলে 3 দিলাম 5 20, তাহলে 140/3, 3 4 কত 12 20 3 4 18 46 15 2/3। সঠিক অ্যান্সার ইজ অপশন এ। এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে, অবশিষ্টের 1/3 অংশ স্ত্রীকে এবং বাকি সম্পত্তি সমান 2 ভাগে 2 কন্যাকে দিলেন। প্রতি কন্যা এত টাকা পেলে তার সম্পত্তির মোট মূল্য কত? বেশ, দেখা যাক পুরোটা। ধরলাম এক ব্যক্তির সম্পদের 1/3 অংশ পুত্রকে, তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট 1 - 1/4, তার মধ্যে 3/4, এইটা হচ্ছে অবশিষ্ট আছে, এবং অবশিষ্টের 1/3 অংশ স্ত্রী, তাহলে স্ত্রী কত পেল? স্ত্রী পেল হচ্ছে 3/4 বিয়োগ হচ্ছে 1/3, তার মানে এইটার কথা হবে 3/4 বিয়োগ 1/3, তো লসাগু হচ্ছে 3 4 12, 9 বিয়োগ 4, তাহলে 5/12। স্ত্রী পায় এত অংশ, তাহলে বাকি অবশিষ্ট হচ্ছে 3/4 বিয়োগ 5/12। তো এইটাকে যদি 12 করে দিই তাহলে হচ্ছে 9/12 সমান কত?
9/12 মাইনাস 5/12, তার মানে 4/3, 3×4 = 12, 3×3 = 9, 9 থেকে যদি 5 বাদ দিই তাহলে 4/12 সমান 1/3। এই পার্টটা, হ্যাঁ এটাই তো পড়ে থাকবে। অবশিষ্টের এত অংশ স্থির, অবশিষ্ট যেটা ছিল অবশিষ্টের এত অংশ তাহলে গুণ হবে এটা, তাহলে 3 3 1 এ 4 পড়ে থাকবে, এইগুলো হবে না। অবশিষ্টের এত অংশ বলেছে, ভুল হয়ে গেছে। অবশিষ্টের 1/3 অংশ বলেছে, তার মানে 3/4 গুণ 1/3, তার মানে পড়ে থাকবে হচ্ছে 1/4 অংশ। ঠিক আছে, তাহলে 1/4 অংশ দিয়েছে স্ত্রীকে, তাহলে অবশিষ্ট বাকি সম্পত্তি 2 ভাগে ভাগ করেছে। হ্যাঁ, তাহলে অবশিষ্ট হচ্ছে কত, 3/4 বিয়োগ 1/4, তার মানে 2/4, তার মানে হাফ অংশ বাকি আছে। এইটা কজনকে দিয়েছে, দুজনকে। ঠিক আছে, তার মানে হাফ গুণ দুজনকে দিয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এত অংশ, এইটা একজনকে, যে এই অংশটা পেয়েছে দুজনে, তাহলে একজন পেয়েছে কত, এটাকে 2 দিয়ে ভাগ করলে এইটাই সমস্যা কত দেওয়া আছে, 34 30। ঠিক আছে, তাহলে এক অংশ সমান কত, 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে গুণ করে দেবে, 0 3 4 12, 2 হাতের 1, 4 4 16 আর 1 হচ্ছে 17, 3 4 12 আর 1 হচ্ছে 13, 13,720। হ্যাঁ, এই যে অপশন বি ইজ রাইট আনসার। এক দোকানদার একটি দ্রব্য 45 টাকায় বিক্রয় করাতে তার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্যের উপর 10% লাভ করতে গেলে তাকে দ্রব্যটি কত টাকা বিক্রয় করতে হবে? 45 টাকায় বিক্রয় করে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়, তার মানে 90% সমান সমান কত, 45, 2% সমান সমান 1, তাহলে 110% সমান সমান হচ্ছে 55। এটাই তো চেয়েছে আমাকে। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? এটা হচ্ছে আর্টিকেল 300A। 1991 আদমশুমারি অনুযায়ী নারী, দেখো এইটা তোমাকে দরকার নেই, আমার মনে হচ্ছে 2011টা যেহেতু লেটেস্ট আছে, তো 2011টাই মনে রাখা উচিত। তো 2011 ছিল 65.46%। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। বেশ। সত্যজিৎ রায়ের শেষ সিনেমার নাম কি? এটা হচ্ছে আগন্তুক, অপশন সি। দৈর্ঘ্য ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি কোনো তারের ব্যাসকে দ্বিগুণ করা হয় তাহলে তার রোধটা কি হবে? বেশ, আমরা জানি আর ইকুয়াল টু রো এল টি বাই এ, এরকম যদি হয় তাহলে দেখো এই দুটো শব্দ কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট, আর ভ্যারিজেস 1/a, এ মানে ধরো আর স্কয়ার দিল, তার মানে 2 মানে এটা 4 হয়, তাহলে এটাও 4 কমবে, এটা বাড়লে এটা কমবে, এই জন্য 4 গুণ হ্রাস পাবে। একটি ক্যালকুলেটর 630 টাকা বিক্রি করে 5% লাভ হয় এবং এটি 672 টাকা বিক্রি করে লাভ কত হবে? বেশ, তার মানে এখানে লিখতে পারি 105% সমান 630, এটাই করতে হবে 672। বেশ, 5, হ্যাঁ 21 থেকে করি যদি, তাহলে 5 21 এত, এটা 3, বেশ 21 কি হচ্ছে 3, 3 গুণে 6, 63, 30 হয়ে গেল। 21 সাথে 3 গুণ করলে 63, 5 গুণ করলে 105, 5 হয়ে যাবে, একে হচ্ছে তোমার 6, এই 6টাকে বানাতে হবে কত, 672, 6 1 6 কত 66, 6 থেকে 12, 112, তার মানে 112, তার মানে হচ্ছে 12% হচ্ছে এক্সট্রা হবে। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 2 বছর আগে পিতা পুত্রের বয়স ছিল 6:1, 2 বছর পর ওই অনুপাত 4:1, এখন কত? দেখো এটা 2 ইয়ার বিফোর কত ছিল, 6:1, 2 ইয়ার লেটার কত ছিল, এটা হচ্ছে 4:1, ডিফারেন্স কত, 5, এটা কত হচ্ছে 3। তবে এই অঙ্কটা কিন্তু মানে এক্স ধরে করলে কিন্তু বেশি ভালো হবে। এবার করছি, যখন করে দিই 5, এটা হচ্ছে 3, তাহলে 3 4 কত 18, 3 অক্ষে 3,
15 ডিফারেন্স, আর 3 তাই তো 2 বছর, 5 ডিফারেন্স এখানে 3, 3 5, 4 5 হচ্ছে 20, এটা 5 2015 হয়েছে। এবার 2 বছর আগে 2 বছর 15, তাহলে টোটাল 4, ডিফারেন্স হচ্ছে 2, বানাতে হবে 4, তাহলে 4 18 কত 72, 3 4 12, 4 করিতে কত 2 দেখুন কোথায়, এটা হচ্ছে 36, আর 2 হচ্ছে 6, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 10। বেশ, তার এবার কি বলছে, বর্তমান 36 আর 2 এটা হবে 38, 2 যদি যোগ করি এটার সাথে 2 যোগ, এটার সাথে 2 যোগ, তাহলে এটা হবে 38, 2 যোগ করলে একটা হবে 38 আর একটা হচ্ছে 8, তাহলে এটা 19.4 হবে। তো অপশন এ ইজ রাইট আনসার। এ এর আয় বি এর আয়ের 20% বেশি হলে বি এর আয় এ এর চেয়ে কত কম? দেখো কি বলছে, এ এর আয় বি এর চেয়ে 20% বেশি, তাহলে এটা যদি 100 হয়, 120, তার মানে 20 যেটা 6, এটা 5, তাহলে কম কত 1, ঠিক আছে, কত কম 1 কম, তাহলে এখানে 100 হয়, তাহলে 100/6 সমান সমান কত 16 15 2 হয় 3, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। একজন ব্যবসায়ী প্রতি কেজি 80 টাকা দরের 20 কেজি চায়ের সাথে প্রতি কেজি 100 টাকা দরের 10 কেজি চা মেশালে যদি সে সমস্ত মিশ্রিত চা 400 টাকা লাভ করতে চায়, তবে প্রতি কেজি মিশ্রিত চায়ের বিক্রিত মূল্য কত টাকা? খুব সুন্দর অঙ্ক। দেখো 20 কেজি দাম কত 1600 টাকা, 100 কেজি 10 কেজি হলে তাহলে এটার দাম কত 1000 টাকা, 1000 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে এই টাকা, প্রতি কেজি বলেছে, তাহলে বিক্রিত মূল্য কত, বিক্রিত মূল্য হচ্ছে কত, এই দুটো যোগ 1600 যোগ 1000 যোগ 400 টাকা, এইটা কিন্তু টোটাল যোগ করতে হবে, ভাগ কয় কিলো টোটাল, টোটাল হচ্ছে এই 20 কেজি আর হচ্ছে 10 কেজি 30 কেজি, তার মানে এইটা হবে 16 আছে 2000 আর 3000, 1 2 3000 বাই 30, তাহলে এইটা হবে 1000, 100 টাকা। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ভেতরে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমকেন্দ্রিক বৃত্ত রয়েছে, দুটি বৃত্তের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল কত? ধরো এই যেটা বলতে চেয়েছে, এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, ঠিক, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, বড়টা ধরলাম 4, এই ছোটটা হচ্ছে 3, তাহলে বড়টা ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, মানে ব্যাসার্ধ যেহেতু এটা অ্যাকচুয়ালি পাই আর ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর 1 স্কয়ার, এটা আমাকে চেয়েছে, তার মানে পাই মানে কত 22/7 কমন নিলাম, বড় আর স্কয়ার মানে 4 স্কয়ার কত 16, এটা কত 3 3 9, তাহলে 22/7 গুণ হচ্ছে 7 কেটে দিলাম, তাহলে হচ্ছে 22। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। ভাইরাস প্রথম কে চিনিতে পারেন, এটা হচ্ছে এডওয়ার্ড জেনার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু গতিশীল, 10 সেকেন্ড পরে বস্তুটি 10 সেন্টিমিটার অন্তিম বেগ লাভ করে, তাহলে বস্তুটির মন্দন কত? আমরা জানি ভি ইকাল টু ইউ প্লাস এফটি, অনেক সময় হাফ ভি ইকাল টু ইউ প্লাস এফটি, ঠিক আছে, মন্দন যেহেতু তার মানে এখানে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, তাহলে ভির অন্তিম বেগ কত, অন্তিম বেগটা আমাকে চেয়েছে ভি কত, না এখানে কি চেয়েছে, বস্তুটি মন্দন চেয়েছে মানে এফ চেয়েছে, অন্তিম বেগ হচ্ছে 100, ঠিক আছে, প্রাথমিক বেগ কত 100 সেন্টিমিটার প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু 10 সেন্টিমিটার পরে বস্তুটি 100, এইটা কিন্তু 100 হবে না, এইটা হবে 50, কারণ মন্দন তখনই হবে যখন গাড়িটা আস্তে আস্তে থেমে যাবে, এই দুটো যদি সেম হয় তো হবেই না, তাহলে মন্দন এইটা হবে 50 ইকুয়াল টু 100 মাইনাস 10f, তাহলে এইটা যদি এই দিকে যায় তাহলে 10f ইকুয়াল হচ্ছে 50, f ইকুয়াল টু 5, তাহলে মন্দন হবে অপশন অপশন এ ইজ রাইট অ্যান্সার।
অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 এবং 45, তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপরটির কত? তাহলে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আমরা কি জানি যে তার আপেক্ষিক গতিবেগ কি হয়, দুটো যোগফল 60 যোগ 45, তাহলে কত হবে 105। তাহলে এস টি নিয়মগুলো আমি আগে বলেছি, তাহলে এটা হবে 10, 50, দুটো শূন্য দিলাম, মিটার হয়ে গেল 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে দুটো দুটো কেটে দিলাম। বেশ, এবারে 6 সেকেন্ড মানে 6 যদি করি 6তে ভাগ করো, তাহলে কত হবে 6 1 6 7 42 5 6 30। এই এর মধ্যে কত 90 যদি একজন হয় তার জন কত হবে 5 9 আর 8 7 85 হবে। তাহলে সঠিক আনসার ইজ অপশন সি। 5টি কাঠের আলমারি ও 8টি স্টিলের আলমারির মোট দাম হচ্ছে এত টাকা, মানে 39,240 টাকা। তাহলে 8টি কাঠের আলমারি ও 4টি স্টিলের আলমারির দাম হচ্ছে এত টাকা হলে একটি স্টিলের আলমারির দাম কত? দেখো খুব সুন্দর অঙ্ক, এক্ষুনি করে দিই। কি বলছে 5টি কাঠের আলমারি, তাহলে এইখানে আমি উড লিখতে পারি, এখানে করে দিই 5 উড প্লাস 8 স্টিল, এই দুটোর দাম হচ্ছে 339,240 টাকা। বেশ, আর একটা কি বলছে 8টি কাঠের আলমারি, 8 উড প্লাস 4টি স্টিল, কি লিখে দিলাম এস লিখে দিলাম। স্টিলের আলমারির দাম হচ্ছে 42,720 টাকা। এবার আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে একটি স্টিল চেয়েছে, তার মানে স্টিলটা চেয়েছে। তার মানে এই দুটো যদি সমান করি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা মিলে যাবে। তাহলে আমাকে এই দুটো সমান করতে হবে, এই দুটো সমান করলে আমি স্টিলটা পেয়ে যাবো। আবার দেখি 5টি কাঠের আলমারি আর হচ্ছে 5টি কাঠের আলমারি আর হচ্ছে 8টি স্টিল, ঠিক আছে 39,240 টাকা। আর একটা হচ্ছে তোমার 8টি কাঠের আলমারি ও 4টি স্টিল। এবার একটি স্টিলের আলমারি, তাহলে এই দুটো সমান করে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, এটা গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে 8 5 8 কত 40 ডাব্লিউ প্লাস 8 8 64 এস, এটা কত গুণ করতে হবে 8 দিয়ে। বেশ, গুণ করি 0 5 4 32 এর 2 4 32 এর 2 হাতে 3 8 দুগুণে 16 আর 3 হচ্ছে 19, 8 9 72 আর 1 হচ্ছে 73 হাতে 7 3 8 24 24 আর 7 31। বেশ, দেখা যাবে 5 5 8 40 ডাব্লিউ প্লাস 4 5 20 এস, এইটা সমান সমান কত তবে 5 হচ্ছে 0 5 দুগুণে 10 এর 0 হাতের 1 5 7 35 আর 1 হচ্ছে 36 এর 6 হাতের 3 5 10 আর 3 হচ্ছে 13 4 5 20 আর 1 হচ্ছে 21। বেশ, মাইনাস 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 করে দিই, এটা হচ্ছে কত 44। এস ইকুয়াল টু বিয়োগ করি, এই হচ্ছে 0 6 আর হচ্ছে 3 3 এ 3 মিলে গেল 0, এইটা হচ্ছে 1 মিলে 0 1, এইটাকে ভাগ করতে হবে এস দিয়ে, 22 আসে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 22, 4 দিয়ে গুণ, হ্যাঁ 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 হচ্ছে 11 এস, 4 দুগুণে 8, এইটা এস কত 11 দুগুণে কত 22, এইখানে একটা শূন্য কম করে গেল, এইটা এইটা 11 দুগুণে 22 30, 11 দুগুণে 22 8 এস, এস এর মান হচ্ছে 22 আসে, তার মানে হচ্ছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো 1 বাই এত 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 এর মিটার
বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি যোগফল দেবো। এইটাকে যদি প্রথমটাকে আমি এখানে লিখে দিই, প্রথমটা হবে 2, এইটা হবে 2 গুণ 2/3, তার মানে হচ্ছে 3, তার 3 গুণ 4/3, তার এটা 4, এটা হবে 5। তার মানে কি বলছে, প্রথম সংখ্যা ক্ষুদ্রতম বৃহত্তম, তার মানে এই দুটো যোগফল হচ্ছে 7। তো অপশন এ ইজ রাইট আনসার। টিনের তলোয়ার কে রচনা করেছিলেন? ইনি হচ্ছে উৎপল দত্ত। অপশন বি ইজ রাইট আনসার। দুটি সংখ্যার যোগফল 10, তাদের গুণফল 24, সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত? যোগফল কত? x প্লাস ওয়াই হচ্ছে 10, গুণফল কত? x y ইকুয়াল টু হচ্ছে 24। অনন্যক মানে কি 1/x যোগ 1/y, তাহলে দেখো x যোগ y বাই এক্স ওয়াই, তাহলে x প্লাস ওয়াই হচ্ছে 10 আর এটা হচ্ছে 24, তার মানে হচ্ছে 5/12। আচ্ছা হ্যাঁ, অপশন বি ইজ রাইট আনসার। দার্শনিকের উল কাকে বলা হয়? এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO। অপশন বি ইজ রাইট আনসার। একটি তরল জমে কঠিন হলে আয়তন কত পার্সেন্ট বাড়ে? আয়তন বাড়ে হচ্ছে 4%। তাহলে তরল থেকে গলে তরল হলে আয়তন কত কমবে? এটা সোজা 100 যদি হয় তাহলে কত? 104। ঠিক আছে, 100 হলে 104, তাহলে কমবে কত? 4। 104-এ 4, 100-তে কত? 100-তে করে দিই 400/104, মানে এটা 100 গুণ 4 হয়। হ্যাঁ, তাহলে তোমার এইটা হবে 4 দুগুণে 8, 26, এটা হচ্ছে 4, 25, 2, এটা হচ্ছে 13, 50/13, তার মানে 3, হ্যাঁ 3 তার 39, 3 পূর্ণ 11/13 আছে নাকি দেখি। 3 পূর্ণ 11/13 কোথাও নেই, তার মানে এইটা হবে 3 পূর্ণ 11/13। অপশন ডি ইজ রাইট আনসার। ভারতের ড্যাশ ভূ-প্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম? এটা বিস্তীর্ণ সমভূমি। গ্যালভানাইজেশন কোন ধাতু ব্যবহার করা হয়? এটা হচ্ছে দস্তা, মানে ফেরিকের উপর, লোহার উপর জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। এটা কিন্তু 2024-এর কালেকশন। হ্যাঁ, নিম্নলিখিত কোন প্রাণীতে অযৌন ও যৌনজন উভয় ঘটে? এটা হচ্ছে হাইড্রা, আর একটা হচ্ছে প্যারামিসিয়াস। প্যারামিসিয়াস, ঠিক আছে। কোন ইউরোপীয় প্রথম ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? এটা হচ্ছে ফরাসি গভর্নর ডুপ্লে। অপশন এ ইজ রাইট আনসার। তো এই ছিল টোটাল আজকের 100টা কোশ্চেন।